আসসালামু আলাইকুম ভাই। আমরা বিজ্ঞ আদালতে জামিন রিমান্ড বাতিল আবেদনপূর্বক জামিনের আবেদন করেছি। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য ধৈর্য সহকারে শুনেছেন এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনেছেন। আমরা আমাদের সাবমিশনে বিজ্ঞ আদালতকে বলেছি যে এই আসামি এই মামলার যে ঘটনা, অর্থাৎ ঘটনার সময় তিনি বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। আমরা সেই পেপারসগুলো বিজ্ঞ আদালত দাখিল করেছি এবং উনি মব ক্রিয়েট হয়ে ওনাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তার করার পরবর্তীতে ওনাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যার কারণে উনি শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ। আমরা এই কথাগুলো বিজ্ঞ আদালতকে বলেছি এবং এই মামলার যে অভিযোগকারী, এটি একটি সিআর মামলা থেকে এই মামলাটি উদ্ভব হয়। পরবর্তীতে এফআইআর হিসাবে যাত্রাবাড়ি থানা এই মামলাটি গণ্য করেন এফআইআর হিসাবে। তো এই মামলার যে বাদী, উনি এই মামলার বর্ণনায় এই আসামির নাম কোথাও বলেননি এবং সুনির্দিষ্টভাবে এই আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, শুধু নামটি শুধু এই মামলা অন্তর্ভুক্ত করেছেন। এছাড়া ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। উনি দীর্ঘদিন বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার পরে উনি বাসায় দীর্ঘদিন চিকিৎসা নিয়েছিলেন, যার কারণে উনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে প্রায় 2 বছর যাবৎ অংশগ্রহণ করার কোনো সুযোগ পাননি।